तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1884 जुलाई श्रीरामकृष्णेर परमहंस अवस्था और कर्मत्याग मधुर नाम कीर्तन। श्रीरामकृष्ण मा आमार सन्ध्यादि कर्म उठिए दिएछेन। सन्ध्यादि द्वारा देह मन शुद्ध करा से अवस्था एखन आर नाई। এই বলিয়া ঠাকুর গানের ধোঁয়া দিলেন। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের 203 পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি। শশধর প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। রাম, আমি কাল শশধরের কাছে গিয়েছিলাম, আপনি বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, কই, আমি তো বলি নাই। তা বেশ তো, তুমি গিয়েছিলে। রাম, একজন খবরের কাগজের সম্পাদক আপনার নিন্দা করছিল। ইন্ডিয়ান এম্পায়ার নামক কাগজের সম্পাদকের কথা এখানে বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণ, তা করলেই বা। রাম, তারপর শুনুন, আমার কথা শুনে তখন আর আমায় ছাড়ে না, আপনার কথা আরও শুনতে চায়। ডাক্তার প্রতাপ এখনো বসিয়া। ঠাকুর বলিতেছেন, সেখানে একবার যেও। অর্থাৎ ঠাকুর এখানে দক্ষিণেশ্বরে যাওয়ার কথা বলছেন। ভুবন ধাত্রী ভাড়া দেবে বলেছে। সন্ধ্যা হইল। ঠাকুর জগন্মাতার নাম করিতেছেন, রাম নাম, কৃষ্ণ নাম, হরি নাম করিতেছেন। ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। এত সমিষ্ট নাম কীর্তন যেন মধু বর্ষণ হইতেছে। আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে। বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন। আজ রাত্রেই ঠাকুর দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। বলরাম তাহাকে অন্তঃপুরে লইয়া যাইতেছেন, জল খাওয়াইবেন। এই সুযোগে মেয়ে ভক্তেরাও তাহাকে আবার দর্শন করিবেন। এদিকে ভক্তেরা বাহিরের বৈঠকখানায় তার অপেক্ষা করিতেছেন ও একসঙ্গে সংকীর্তন করিতেছেন। ঠাকুর বাহিরে আসিয়াই যোগ দিলেন। কীর্তন চলিতেছে। আমার গৌর নাচে, নাচে সংকীর্তনে, শ্রীবাসঙ্গনে ভক্তগণ সঙ্গে। হরিবোল বলে বদনে, গোরা চায় গদাধর পানে। গোরার অরুণ নয়নে বহিছে সঘনে প্রেমধারা হিম অঙ্গে। ঠাকুর আক্ষর দিতেছেন। নাচে সংকীর্তনে, শচীর দুলাল নাচে রে, আমার গোরা নাচে রে, প্রাণের গোরা নাচে রে। আজকের পাঠ এই পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।